স্ত্রী ও 8 বছরের সন্তানকে রেখে চাচি শাশুড়িকে বিয়ে করে সুখে সংসার পেতেছে স্বামী। আজ থেকে প্রায় 13 বছর পূর্বে পাথরঘাটা সদর ইউনিয়নের কোরালিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে ফাহিমের সাথে বিয়ে হয় একই ইউনিয়নের গহরপুর গ্রামের সালাম হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদারের সাথে। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু হঠাৎ করে চাচি শাশুড়ির সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকে সংসারের মধ্যে অশান্তি দেখা দেয়। একটা পর্যায়ে চাচি শাশুড়িকে বিবাহ করে সংসার করতে থাকে এই সোহাগ। একটা পর্যায়ে প্রথম স্ত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া যায়। তার স্ত্রী ফাহিমা আমাদের কাছে অভিযোগ করে বলেন, আমার স্বামী বাইরে থাকাকালীন অবস্থায় আমার আপন ছোট চাচি, সে 2 বছর মা চাচা বাইরে থাকে, তাকে সে বিবাহ করে, তার সাথে সে অবৈধ সম্পর্ক করে, ঢাকায় বসে ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। সে ঘটনাস্থানে যায়, ঘটনাস্থানে তাকে ধরার পর সে সোজা সেই চাচিরে একেবারে তার সোহাগের বাসায় নিয়ে আসে বিবাহ করিয়ে। এখন সে তাকে বিবাহ করে স্বামী স্ত্রীর পরিচয় একেবারে তারা বাড়িতে সংসার করতে আছে। আর আমার 8 বছরের একটা বাচ্চা আছে, আমাকে কোনো খোঁজখবর নেয় না, কিছু না, উল্টো আমারে হুমকি দেয়, তোরে আমি মারিয়ে ফেলামু, তোরে বাঁচতে দিব না। কেস মামলা পুরুষের জন্য হয়, কেস মামলা আমি লাগলে 1 বছরের জেল খাটমু, তো তোর নাম মেয়ে মার্ডার করে ছাড়মু, তোর বাবা ভাই বোন কিচ্ছু করতে পারবে না। আমার চাচারে আমার চাচি শিমু, সে আমার চাচা বাদলের ডিভোর্স দেয় নাই, আর সোহাগও আমার ডিভোর্স দেয় না। আর সোহাগ এক নারীতে আসক্ত না, সে আমার বিবাহ করার আগে আরো একটা বিয়ে করছে, আমার চাষিরই করছে। আর আমার দ্বারা মনে করেন ও একটা কথা বলতে পারবে না যে একটা মেম্বার চেয়ারম্যান দিয়ে সালিশি হয়েছে, গণ্যমান্য দিয়ে সালিশি হয়েছে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাইরে গেছে, বাইরে আসলে আমার এখানে বাসা ভাড়া নিয়ে থাকছে, বাসার ভিতরে সকল মালামাল, কিন্তু সকল মালামাল চুরি করে নিয়ে মনে করেন আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এর সাথে সম্পর্ক করছে, অবৈধ সম্পর্ক, ও যে কত মেয়েদের সাথে সম্পর্ক করছে, হিন্দুদের সাথে সম্পর্ক করছে, তাও আমি ধরছি। কিন্তু ধরার পর কি করে আমি এই বাসায় আসছি না, আমার বাকি যে তুমি তাই তোমার বাবার বাড়ি যাই 2 দিন থাকো, আমি যাই, পরে আসছে দেখি আমি মনে করেন বিছে মেলো এই যে মেয়েদের ক্লিপ যেগুলো আমার ব্যবহার করার জিনিস না, সেইগুলো আমি টেবিলে পাই। পরে আমি বলি কি এগুলো তো আমার না, এগুলো এখানে কোথা থেকে আসলে, জীবনে আমি কিনি নেই, এই কথা কোনো মারি ফেলাম, সে বাইরে চলে যায়। মানে সে মনে করেন সে নিজেও বলতে পারবে না যে সে কত মেয়েদের সাথে করছে। এই বয়সে সোহাগের বয়স 30 বছর মনে হইবে, 3টে বিয়ে করা হয়েছে, শেষ পর্যন্ত আমার আপন ছোট চাচির বিয়ে করছে। এখন তারা বিয়ে করছে, আমার চাচার ডিভোর্স দেয় না, তারা সংসার করতে আসছে। চাচির বয়স আপনার 2টা ছেলে মেয়ে, ছেলেটা 19 বছরের হইবে, আজিদুল নাম, আর মেয়েটা আফিয়া, তার 16 বছর হইবে মেয়েটা। আর আমার এখন পর্যন্ত তার বয়স কত হইবে, আর আমার বয়সে আমার মনে করেন 8 বছর একটা বাচ্চা আছে, ফুটফুট একটা বাচ্চা আছে। তার আগে বিয়ে করে আমারে করে, এরপর মাঝখানে যে কত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক তা ও নিজেও বলতে পারবে না। আমার স্বামীর পিছনে আমি হলে একটা মেয়ে, আর আমার 3টে ভাই। যে সময় যাবো যে কিস্তির টাকা লাগুক, খাবার লাগুক, যে আমি টাকা চাইবো, আমাদের টাকা নেই, ওই বিরুদ্ধে আনো, ওরা বাজারপাতি করে চাল ডাল মরিচের গুঁড়ো লবণ হইতে সবকিছু তারা দিয়ে যায়, আমারে মাছ তরকারি সবকিছু দিয়ে যায়। এই ঘরের যে মালামাল, এই যে ঘরে মালামাল, খাট শুকে চালনা যাবতীয় যা আছে সব আমার বাবার ব্যবহারের জিনিস, সকল মালামাল আমার। এই মামলা এই মনে করেন এই মিথ্যে মামলা দিচ্ছে আমার নামে, যে মালামাল লাগে আমি সব সরাই লই গেছি, কিন্তু আমি কিচ্ছু নেই, সব মালামাল আপনার বাবারই, সব বাবার আমার। হ্যাঁ, তাহলে সে বলতেছে কি সব কি কয়, সব বলতেছে আমার মালামাল আমি সব নিয়ে যাবো। কাল করছে কি ওই আমার নামে মিথ্যা অভিযোগ মামলা দিয়েছি, আমি ওর ভিতরে মালামাল কিচ্ছু নাই, সব আমি নিয়ে গেছি। অথচ আমি তো সব মালামাল ভিতরে, আমি 1 সেট কাপড় চোপড় নিয়ে ওই ঢাকা অবৈধ সম্পর্ক আমি ফ্ল্যাট বাসায় যাই ধরি, ধরার পর ও আসছে কি করছে, এই তালার উপর আরেকটা তালা মারছে, মারার পরে মনে করেন যে ইয়ে বলতে আছে কি যে তুই মান-সম্মান কই যে তোরে আর আমি গর্ব হইতাম না। পরে ই বলছে এক পর্যায়ে আমার মামলা দিয়েছে, তদন্ত বিচার আসে এসআই জাহাঙ্গীর, মনে করেন সে আসছে আমার বিভ্রান্ত করে ফেলাইছে, প্রশ্ন করিয়ে শোয়া করছে কি এই বাসায় আসছে, ও যে আগে তালাটা মারছে, দ্বিতীয়বার তো আমি আগে মারিয়ে ঢাকা গেছি, পরে তোমার ওর তালাটা চাবি দিয়ে খুলছে, আর 2টা আতর দিয়ে টাক দিয়ে ভাঙছে। কালকে পাশের রুম আছে, তারাও দেখছে যে ভাঙছে তালা। আর একটা কোল বালিশ, একটা মশারি, এইগুলো ওই জায়গায় নিয়ে যাওয়া দরছে সম্ভবত মনে, আমি 3 জায়গায়। পরে আমি তো এই যে মালামাল ওই জায়গায়, এর মধ্যে আমি বাজার বেতন পাই কি কয় সোহাগ গেছে গাড়ি লই গেছে মালামাল আনতে। তখন তো আমি হঠাৎ যে এই জায়গায় মামলা চলে, মিথ্যা অভিযোগ দিচ্ছে আমার নামে, মালামাল তো সবাই মধ্যে ও যদি নিয়ে যায় তাহলে তো আমার আবার ফাঁসাইব। আমি সাথে সাথে দৌড়ে আসছি, দেখি রুমটা খোলা, ভিতরে ঢুকে কি মালামাল যে তুমি নিতে আসছো, মালামাল তো তোমার না, যেহেতু মামলা চলে, তুমি বলছো আমি মালামাল নিয়ে গেছি, সকল মালামাল তো রুমের ভিতরে, তাহলে তুমি মিথ্যে কথাটা বললো, তাহলে তুমি মালামাল একটা নামাইতে পারবে না জায়গায়। আমি প্রশাসন খবর দিই, প্রশাসন আসবে, লাগবে তুমি নিয়ে যাও। এই যে বলছে সাথে সাথে মনে করো ওই জায়গায় ধাক্কা দিয়েছে, তো দিয়েছে মনে করো লাথি দিয়ে এই জায়গায় ফালাই দিয়েছে। পর আমি উঠে দাঁড়াইছি পর এই মাথাটা ধরে মনে করেন দেওয়ালের সাথে টাকার টাক, এই দেখেন কি করছে এই মাথা, এই যে গলা, মানে ও কাছে কি তোরে মারি বলাম ডাইরেক্ট,
তোর বাবা গরিব, তোর বাইরে কিচ্ছু করতে পারবে না, আমারে কিচ্ছু করতে পারবে না। তোর মারি বললাম পুরুষের জন্য জেল ফাঁস হয়, তুই কি করতে পারবি? মার্ডার করিয়ে তারা বের হয়ে যায় না। এই বললি সালমা আর বড় বোন, এই যে সুমন দোকানদার বসে ডাক্তার সামনে, এই সালমার কাছে এই সালমা এই ধরো না, এর মধ্যে ও আসছে মনে করে এরকম ধরেছে। আমি অসুস্থ হয়ে পড়ছি, ইট লইছে, ওইটা একটা ইট দিয়ে আমার এই যে এইরকম হয়ে গেছে, আমি মাথা ধরতে পারতেছি না। টাকতেছে যে টাক দেওয়ার পর আমি বেশ কোয়ালিটি আমি এরকম হয়ে পড়ছি। পরে গণ্যমান্য যারা হলে সবাই আইসে, আসার পর তারা ফিরেছে। পর আমি তাড়াতাড়ি বাবারে ফোন দিই, 999 ফোন দিই। পুলিশ আসে দেখে সবকিছু শোনার পর দেখে এরা বলে কি রুমের ভিতর তো সব মালামাল এই ভিতরে, তাহলে তুমি এগুলো পাও। এবারে তারা করছে কি মালামাল সরকার গায়ে, তুই মালামাল কি করছে এই আম্বারের টানা এই তত্ত্বে ও যাইয়ে এই কম ওই আপনার ওই কোল বালিশ একটা মশারি আইয়ে তাড়াতাড়ি বস্তা বসছিলেন নেবে আর কি, এইগুলো আবার আনি ওই রুমের মধ্যে ঢুকছি। থুইয়ে পুলিশে বসে আমি তালাম মানে আমার বাবা যে তালা নিয়ে গেছে, পুলিশে তালা মারছে। মারার পর চাবি একজনের জিম্মে আর কি রাখা হয়েছে। পরে এই জিম্মে রাখা হওয়ার পর আমি এই জায়গাতে অসুস্থ, আমি ডাইরেক্ট আমি হসপিটালে যাই, কাগজটা দেবো। পরে আমি হসপিটালে যাই, তাৎক্ষণিকভাবে হসপিটালে যাই ডাক্তার দেখাই, তারা ভর্তি দেয় যে আপনি তো মারাত্মক অসুস্থ, আপনি হসপিটালে ভর্তি হন। পরে আমি রোজার রক্ত বের হয়েছে, পর আমি কইতে আচ্ছা ঠিক আছে আপনি কাগজ করে দেন, ওষুধ পাওয়ারই ওষুধ লিখে দেন, বাসায় যাই। আমার ছেলে কান্না করতেছে বাড়িতে। পরে আমি বাড়িতে চলে যাই। আমি চাই আমার যে আপন চাচিরে বিয়ে করছে, অসামাজিক একটা কাজ করছে, সে মনে করেন এক নারীতে আসক্ত না, 3টে মেয়ে এই বয়সে 3টে বিয়ে করছে, তাও আবার শেষ আমার আপন চাচির ছোট চাচির বিয়ে করছে, তাই সে সংসার করতে চাই। আমি চাই তার কঠিন বিচার হোক, কারণ এই জগতে সব আমার মতো নিরীহ মানুষ, আমি যুগ করে বিদেশ করছি, কোনো একটা আপসেট খবর সে বলতে পারবে না। তাছাড়া কেন আমার খালি এরকম আমার সাথে করছে, এই জন্য আপনার কাছে জনগণের সাথে সবার কাছে আমি বিচার